গন্ডাছড়ায় নিহত পরমেশ্বর রিয়াংয়ের পিতার বিশেষ বক্তব্য এবং মায়ের বুক ভাঙা কান্না আপনাকেও কাঁদাবে। পরমেশ্বর রিয়াংয়ের মৃত্যুর পর গন্ডাছড়ায় অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষগুলো এখনও শরণার্থী হিসাবে রয়েছে, কিন্তু পরমেশ্বর রিয়াং চলে গেছে পৃথিবী ছেড়ে। তার মায়ের করুণ কান্না, আর্তনাদ, পিতার কষ্ট কেউ কি ভুলিয়ে দিতে পারবে? শুনুন পরমেশ্বর রিয়াংয়ের মা, তার করুণ কান্না, বুক ভাঙা চিৎকার, আর্তনাদ এবং তার পিতা কি বলছেন বিশেষ বক্তব্যে। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে, শুনুন কি বলছেন তারা। আর একটা কথা, যারা এখনো গ্রেফতার করা হয়নি, ঘটনার সাথে যারা যারা জড়িত ছিল, এখনো গ্রেফতার করা হয়নি, এখনো খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে, ওদেরকে যেন ইমিডিয়েট গ্রেফতার করা হোক এবং কঠোর শাস্তি দেওয়া। আর এখানে আরেকটা কথা আমি বলতে চাই, বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলোতে যে মিসকনভার্ট যেগুলি চলছে, যে নেশা, আমার ছেলে নাকি পরমেশ্বর নাকি নেশাগ্রস্ত ছিল বা কারেন্ট শটে মারা গেছে। আমার ছেলে পরমেশ্বর যদি নেশাগ্রস্ত ছিল, তাহলে 30-40 জন একত্রভাবে সংঘবদ্ধভাবে মারার প্রয়োজন আছে কি? একটা নেশাগ্রস্ত মানুষকে কি 30-40 জন লাগে মারতে? এটা তো কোনো মতে মানতে পারি না। আপনারা বিচার করে দেখুন, একটা নেশাগ্রস্ত মানুষকে 30-40 জন লোক লাগে, রড দিয়ে মারতে লাগে, লাঠি দিয়ে মারতে লাগে, পেটে লাঠি দিতে লাগে। নেশাগ্রস্ত মানুষকে একজনই যথেষ্ট মারতে। 30-40 জন কালপিট কোথা থেকে আসলো? আমি এখানে মনে করবো এটা রিপ্ল্যান। রিপ্ল্যান যদি আমি এখানে মনে করবো এটা রিপ্ল্যান। রিপ্ল্যান যদি না থাকে, তাহলে রেডিমেড রডের টুকরা কোথেকে আসলো? রেডিমেড লাঠি বানানো লাঠি কোথেকে আসলো? আকাশে ঘুরে বেড়াচ্ছে, ওদেরকে যেন ইমিডিয়েট গ্রেফতার করা হোক এবং কঠোর শাস্তি দেওয়া। আর এখানে আরেকটা কথা আমি বলতে চাই, বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলোতে যে মিসকনভার্ট যেগুলি চলছে, যে নেশা, আমার ছেলে নাকি পরমেশ্বর নাকি নেশাগ্রস্ত ছিল বা কারেন্ট শটে মারা গেছে। আমার ছেলে পরমেশ্বর যদি নেশাগ্রস্ত ছিল, তাহলে 30-40 জন একত্রভাবে সংঘবদ্ধভাবে মারার প্রয়োজন আছে কি? একটা নেশাগ্রস্ত মানুষকে কি 30-40 জন লাগে মারতে? এটা তো কোনো মতে মানতে পারি না। আপনারা বিচার করে দেখুন, একটা নেশাগ্রস্ত মানুষকে 30-40 জন লোক লাগে, রড দিয়ে মারতে লাগে, লাঠি দিয়ে মারতে লাগে, পেটে লাঠি দিতে লাগে। নেশাগ্রস্ত মানুষকে একজনই যথেষ্ট মারতে। 30-40 জন কালপিট কোথা থেকে আসলো? আমি এখানে মনে করবো এটা রিপ্ল্যান। শুনলেন তো বিশেষ বক্তব্য। পরমেশ্বর রিয়াং, তাকে মারা হয়েছে, আদালত রয়েছে বিচারের জন্য, আইন রয়েছে শাস্তি দেওয়ার জন্য। তার মায়ের ব্যথা, কষ্ট তো আর কেউ সেটাকে ফিরিয়ে দিতে পারবে না পরমেশ্বর রিয়াংকে। তার মায়ের করুণ কান্না, বাবার আর্তনাদ, বলছেন পিপ্রায়ান ছিল।
তিনি যদি নেশা করে থাকতেন পরমেশ্বর রিয়াং, তাহলে তাকে মারার জন্য আগে থেকে রড রাখা হয়েছে, প্রি প্ল্যান করা হয়েছে। কেন এখানে রডের টুকরো আসবে? অর্থাৎ তাদের কথাগুলো কি বলবেন আপনারা? শুনলেন তো, পরমেশ্বর রিয়াংয়ের মা বলছেন, বাবাও বলছেন। তার পরবর্তীতে গন্ডাছড়ায় অগ্নিগর্ভ সৃষ্টি হয়েছে পরিস্থিতি, সেখানে অনেক মানুষ, নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি সাহায্যের জন্য হাত বাড়াচ্ছেন তারা, সরকারি সাহায্য কিছুটা পেয়েছেন। এখানে দোষ আপনি কার দেবেন? সেজন্য প্রশাসন রয়েছে, আদালত রয়েছে, আইন রয়েছে বিচারের জন্য, সেটা আমরা যাচ্ছি না সেদিকে। কিন্তু পরমেশ্বরের বাবা যেটা বলছেন, মায়ের যে আর্তনাদ, এক একটি মানুষ যখন চলে যায়, তার বাবা মায়ের কষ্টটা, তাদের এই ব্যথাটা, এটা আপনি কিভাবে মেনে নেবেন? এই যে করুণ কান্না, মায়ের বুক ভাঙা আর্তনাদ কান্না, সে কান্না কি কখনো মুছবে? এই মা যতদিন বেঁচে থাকবেন ততদিন তিনি কাঁদবেন নীরবে এইভাবে। সান্ত্বনার কোনো ভাষা থাকবে না। আজকেও মাননীয় জিতেন্দ্র চৌধুরী সেখানে গিয়েছেন, কিন্তু আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে পরমেশ্বর রিয়াংয়ের মায়ের কান্না, বাবার কথাগুলো। বলছে এখনো বিচার হয়নি, আমি চাই দোষীরা শাস্তি পাক। কি বলবেন? আপনার মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে। আমরা চাই গন্ডাছড়ায় শান্তি ফিরে আসুক, জাতি উপজাতি কাউকে দোষ না দিয়ে আমরা চাই শান্তি থাকুক, এমন যেন কোনোদিন না হয়, সেটাই তো আমরা চাই। আপনার কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। নিউজ ত্রিপুরা 1 চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।